আপনি এইখানে দাঁড়িয়ে থাকেন আবু জেহেলের বাড়িতে, এই খেজুরের বস্তাটা আমরা রেখে দিয়ে আসছি। নবীজি বলেন না না, এটা হবে না, আমার ক্ষুধার্ত লেগেছে, আমি খেটে খাবো। একটু জোরে বল। আমি মেহনত করে আমার পেটের ভেতরে হাত দিব। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইহুদিকে লক্ষ্য করে নবীজি বললেন, তাড়াতাড়ি করে আমার মাথার উপরে বস্তাটা উঠিয়ে দাও। দরদি নবীর মাথায় বস্তা যখন উঠিয়ে দিলেন, ইহুদি বলছেন এই বস্তা নিয়ে যাওয়ার মতো ক্ষমতা আমারও নেই, এত ভারী বস্তা। আর সেই টাইমের বস্তা তো প্লাস্টিকের বস্তা ছিল না, চটের বস্তা, বড় বড় বস্তা ছিল। আর খেজুর যদি ভরা যেত, খেজুর ভারী হবে না পাতলা হবে? আজকে ভারী। আর ছোট ছেলে হয়তো ৫-১০ কেজি নেওয়ার ক্ষমতা আছে, যে ১ কুইন্টাল চাপান তো পারবে, আর ঘাড় মার ভেঙে একবার মাটিতে ফুটে যাবে। তো বারাদান ইসলাম, আল্লাহর নবীজি মাথায় বোঝা নিয়ে বড় লোকের মতো, যেমন আজকে তাগড়া জোয়ান মানুষের মতো বোঝা নিয়ে যাচ্ছে, জোরে বলে একবারে বড় তাগড়া মানুষের মতো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই খেজুরের বস্তা নিয়ে আল্লাহর নবী চলতে লাগলেন। যখন আবু জেহেলের বাড়িতে বস্তাখানা রেখে দিলেন, রেখে দেওয়ার পর আবু জেহেলকে বলে, ও চাচাজি, আমার প্রাপ্য এবার আপনি দিয়ে দেন। কয়েকটা খেজুর দেওয়ার কথা, একটা খেজুর দিচ্ছে। কত কিপটা মানুষ দেখেন, কাঞ্জুস। মানে যাকে ভালোবাসে না তাকে দিতেই তো ইচ্ছা হবে না, তো একটা দিয়েছে, ওর ভিতরে বলছে ইয়াই তোর খুব ভাগ্য ভালো যে আমি একটা দিয়েছি। আর দেখবেন যাকে ভালোবাসেন ও নাও যদি কাজ করে তো ওকে ঢেলে দিবেন, হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলকে বলে, চাচা গো, ওগো চাচাজি, আর একটা কি খেজুর দেবেন না? আবু জেহেল রেগে গেছে, আর একটা থাপ্পড় নবীজির আজকে চেহারার উপরে মেরেছে। নবীজি আমার আবু জেহেলের দিকে তাকিয়ে রয়েছে। ওগো চাচা, আমি তো অন্যায় কিছু করিনি, অন্যায় তো কথাও বলিনি, আপনার কাছে আর একটা খেজুর আমি চেয়েছিলাম, এরই জন্য আমাকে আপনি আঘাত করলেন, করাঘাত করলেন। ওরা আবু জেহেল, এটা আপনি ভালো করেননি। আবার যখনই এই কথা বলেছেন, আমার রহমাতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন দোনো জাহানের মালিক ও মুক্তারের শরীরে আবার আরেকটা চড় মেরেছে। আল্লাহর নবী আবু জেহেলের হাতটাকে ধরেছে, ধরার পর নবীজি বললেন, ওগো চাচাজি, আপনার হাতে কি কোনো আজকে কষ্ট লেগেছে, কি আঘাত লেগেছে? আল্লাহর নবী দেখেন মার খাওয়ার পরও, আঘাত খাওয়ার পরও তাকে জিজ্ঞাসা করছে, মারার পর আপনার হাতে কি কোনো রকমের কষ্ট হয়নি? আবু জেহেল নির্দয়, আজকে মানুষ, আজকে তার ভিতরে কোনো রকম দয়া হলো না, আল্লাহর নবীকে কোনো রকমের খেজুর দিলেন না, খেজুর দিলেন না। নবীজি আমার চলে গেলেন। যাওয়ার পর ওই বাড়ির বস্তা যত ছিল, তার কর্মচারীরা বস্তা খুলে দেখছে তো একটাও খেজুর নাই, সব খেজুর পাথর হয়ে গেছে। একটু জোরে বলবেন না, খেজুরই নাই, আর সব পাথরে পরিণত হয়েছে। আর ইহুদি কর্মচারী আবু জেহেলের কাছে দৌড়, বলে, গো আমার মালিক, যে খেজুর আমাদের আপনার ঘরে রেখেছিলাম, একটা খেজুর আর নাই, সব পাথর হয়ে গেছে। বলে, এটা কি করে সম্ভব? খেজুর কোনদিন পাথর হয়? বলে, সত্যি বলছি, দেখেন। আবু জেহেল ঘরের ভেতরে গেছে, ঢুকেছে, ঢোকার পর দেখছে তো সত্যি একটা খেজুর নাই, সব পাথর। মুহাম্মাদের কাছে ছুটলো, এ মুহাম্মদ, তুমি জাদু করে দিয়েছো, খেজুরের উপরে জাদু করেছো। বলে, চাচা, আমাকে কি দেখেছেন? আপনার জন্য কি বদদোয়া করতে? আমি বদদোয়া করার জন্য পৃথিবীতে আসেনি, জোরে বলুন সুবহানাল্লাহ।
আমি মানুষের উপকারের জন্য এসেছি। মানুষ কোথায় উপকার পাবে, কোথায় ভালো থাকবে, সৎ পথ দেখবে, এর জন্য আমি পৃথিবীতে রহমাতুল আলামিন করে আল্লাহ পাক পাঠিয়েছে। ওগো চাচা, আমি আপনার ভালো খারাপ চাই না, আর খারাপের জন্য দোয়া করে নি। তাহলে কে করলো? মহান রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা যখনই বাবা আল্লাহর নবীকে চড় মেরে চলো, আজকে আসমান জমিন কাঁপতে আরম্ভ করেছিল, মেঘ আজকে কাঁপতে আরম্ভ করেছে, জমিন কাঁপতে আরম্ভ করেছে। ওর ফেরেশতাগণ আল্লাহর কাছে আবেদন করছে, আল্লাহ গো, আপনার নবী শাহেনশাহ জীবাকার নবীর উপরে আঘাত করেছে, আমরা বরদাস্ত করব না। ওগো আল্লাহ পাক, আপনার হাবিব আপনার দোস্তের উপরে কত না কত আজকে আঘাত করলো, কষ্ট দিল, আর তার খেজুরকে ওগো রব্বুল আলামিন খেজুর আর রাখবো না, আমরা পাথরে পরিণত করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতারা কি করলাম? আবু জেহেলের সমস্ত বস্তার খেজুরগুলোকে পাথরে পরিণত করে দিল, আর পাথরে পরিণত করার পর কর্মচারী বাগানের দিকে যাচ্ছে। এবার বলে বাগানে ঘুরে যা, দেখ কে হয়তো পেড়ে নেবে, বাগানটা দেখ ভালো করে। যেমনি বাগানে গেছে, খেজুর গাছের দিকে তাকিয়ে রয়েছে, একটা খেজুর ঝুলে না, আজকে প্রত্যেক কাঁজে কাঁজে পাথর ঝুলছে। দেখ নাবিকে মারবি, সর বাগানের একটাও খেজুর নাই, সব খেজুর পাথর হয়ে গেছে। বস্তা তো হয়েছে, তোর গাছেরও খেজুর পাথর হয়ে গেছে। আবার নবী মুস্তাফাকে কষ্ট দেওয়ার আল্লাহ পাক বরদাস্ত করবে না, ফেরেশতারা বরদাস্ত করবে না, হুর গেলেমানেরা আজকে বরদাস্ত করবে না। আশিকে রাসূল দেওয়ারে মুস্তাফা যারাই হবে তারা কোনোদিন এটা বরদাস্ত করবে না। নবীকে যদি আমার মতো বলে, নবীকে যদি বলে মরে মাটির সঙ্গে মিশে গেছে, আমি আপনি মেনে নেব গো? মেনে নিব না, প্রতিবাদ করব। কেন? আমরা হলে নবীকে ভালোবাসনেওয়ালা, নবীকে হলে আমরা হলে চাহনেওয়ালা। সে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বেয়াদবি আমাদের সম্মুখে করবে, আর আমরা দাঁড়িয়ে শুধু শুনবো, এটা নয়। এটা মহব্বতের পরিচয় হবে না, হবে তবরাদান ইসলাম। ইহুদি কর্মচারী বাড়ির দিকে ছুটতে আরম্ভ করলো। বাড়ি যাবার পর আবু জেহেলকে বলতেছে, ওগো মালিক, বলে এমন ঘটনা ঘটেছে আপনার মাথায় যেন আসমান ভেঙে পড়বে। বলে কি রে? বলে আপনি শুনবেন, শুনলে তো আপনার ব্রেন হ্যাং হয়ে যাবে। বলে বল তো দেখি। বলে গো আমার মালিক, যে ঘরের ভিতরে সমস্ত খেজুরগুলো পাথর হয়ে গেছে, এটা তো আপনি নিজ চক্ষু দ্বারা দেখেছেন। ওগো আমার মালিক আবু জেহেল, আমি যখন বাগানের ভিতরে প্রবেশ করলাম, বাগানে যখন গেলাম, বাগানের গাছের দিকে তাকিয়ে দেখলাম তো একটাও খেজুর আর নেই, সমস্ত খেজুরগুলো আজকে পাথর হয়ে গেছে। আসমান ভেঙে যেন আজকে আবু জেহেলের মাথাতে পড়ল। আজকে ইহুদি কর্মচারী বলছে, ওগো আমার মালিক, এ মুহাম্মদকে চড় মারা আপনার ঠিক হয়নি, তামাচা মারা এটা আপনার বড় অন্যায় হয়েছে। ওটা তো আপনার ভাতিজা, আর ভাতিজা তো অন্যায় কিছু বলে নাই, একটা খেজুরের জন্য আবেদন করেছিলেন। মজ্জাজ সামাইন ইহুদি নিজে এবার বর্ণনা করছে, তাদের মাঝে বর্ণনা করছে, পৃথিবীর মানুষের কল্যাণ উপকারের জন্য একজন মহানবীকে দেখলাম, আদর্শবান দেখলাম, যে এই বোঝাটা বহার মতো আমাদেরও সাধ্য নেই, কিন্তু ছোট বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এত ভারী বোঝা নিয়ে বাড়ির দিকে অগ্রসর হয়েছে, কোন রকমের কষ্ট পাই নাই, কষ্ট পাই নাই। তো চলো চলো আমার নবীকে একটু দেখবো। মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাওয়ার পর বলছেন, গো শাহেনশাহ জীবাকার আলামিন নবী, ওগো নবীজি,
আপনাকে চিনতে পেরেছিলাম না, আপনাকে জানতে পেরেছিলাম না। আপনার ভিতরে এই রকম ক্ষমতা রয়েছে যে আপনি কোনো দোয়া করেন না মারার কারণে আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা সমস্ত খেজুরগুলোকে পাথরে পরিণত করতে পারে, কিন্তু আমাদের দ্বারাই তো হয় না। হবে বলে যার তার দ্বারা তো সব জিনিস হলেই ভালোই হয়। আবার কিছু কিছু এমন জিনিস আছে, এমন মানুষও আছে ও ছাড়া বা হবেও না, অথচ শিক্ষিত নয়, অশিক্ষিত। আবার শিক্ষার হার আছে, ওকে ছাড়া হয় না, আবার অশিক্ষিত ছাড়া ওকেও হয় না। এমন এমন জিনিস আছে, আছে কিনা বলে? এমন এমন জিনিস আছে যে মানুষ বিশ্বাসই করতে পারবে না যে এর দ্বারা কি করে এই জিনিস হলো। যেমন পাতলা খিটখিটে শরীর চলে না, অথচ একজনকে যদি বন্দুকের গুলি দিয়ে মেরে দেয়, মেরে দেওয়ার পর ও যদি চলে আসে তো কেউ বিশ্বাসই করবে না যে এই ব্যক্তি এই ব্যক্তিকে মারতে পারে, নাকি বলেন? তো আজি জানে মহতারাম, তো ক্ষমতা আমার নবী মুস্তাফাকে এত পাওয়ারফুল করে, এত আদর্শ